নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আচ্ছা, আপনি কি শুনেছেন যে আপনার চেনা কেউ সকালবেলা ওটস খেয়ে তার ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে রেখেছে? আবার আপনার বন্ধু কেউ দুপুরে এতখানি ভাত খায়, তার ব্লাড গ্লুকোজ বাড়ে না। তাহলে আপনি একটা ডায়েট চার্ট ফলো করার পরেও আপনার ব্লাড গ্লুকোজ কেন কন্ট্রোলে আসছে না? এটা জানতে গেলে আপনাকে বুঝতে হবে মেডিসিন 2.0 বা লাইফস্টাইল প্লাস। আজকে সেটা নিয়ে কথা বলবো যে মডার্ন সায়েন্সে এখন কোন দিকে জোর দেওয়া হচ্ছে, যেটা করলে আপনি বুঝবেন যে আপনার লাইফে আপনাকে কি করতে হবে রোগ কম রাখার জন্য। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। যারা আমাকে প্রথমবার দেখছেন, আমি NHS ইংল্যান্ডে কনসালটেন্ট ফিজিশিয়ানের কাজ করি, আর কলকাতায় আমার নিজস্ব চেম্বারে আমি ডায়াবেটিস, ওবেসিটি, হার্টের রোগ, কিডনির রোগ, ফ্যাটি লিভার এইসব রোগে ভোগা পেশেন্টদের দেখি। আমাকে দেখাতে চাইলে আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চেম্বারে বা অনলাইনে দেখানোর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর যারা রোগমুক্ত হতে চান বা কম ওষুধ খেয়ে ভালো থাকতে চান, তারা আমার সাথে একটা 1 ঘন্টার সেশন বুক করতে পারেন, যেটা হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি রিভার্সালের জন্য। এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনি নিশ্চিন্তভাবে উপকার পাবেন এবং আপনার রোগ কমবে এবং ওষুধ কমবে। কিন্তু আরও এক স্টেপ এগোতে গেলে হয়তো আপনাকে আমার সাথে বসতে হবে 1 দিন 1 ঘন্টা। তার জন্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ আপনি করতে পারেন। তাহলে আজকে বলবো যে ডায়েট চার্ট কেন কাজ করে না, কি করলে আপনি বুঝবেন যে আপনাকে কি করতে হবে। এটাকেই বলে লাইফস্টাইল প্লাস। আর এটা একটা মডার্ন একটা কনসেপ্ট। শুনে মনে হবে খুব বেসিক, কিন্তু আমি আপনাকে যেটা বলবো সেটা হয়তো আপনি আগে শোনেননি, তাই মন দিয়ে শুনুন। তাহলে প্রথম কথা যেটা বুঝতে হবে যে রোগ কম রাখতে গেলে আপনাকে 4টে পিলার আছে। যে 4টে পিলার হচ্ছে: নাম্বার 1 ডায়েট, নাম্বার 2 এক্সারসাইজ, নাম্বার 3 স্ট্রেস ম্যানেজমেন্ট, নাম্বার 4 স্লিপ। এই 4টে পিলার আপনাকে ঠিক রাখতেই হবে। আর এরপরে বলবো যে এরপরে আর কি কি করতে পারেন, যেটাকে বলা হয় লাইফস্টাইল প্লাস, যেখানে সায়েন্স আর এই 4টে লাইফস্টাইল মিলে আপনাকে বেটার রেজাল্ট দেবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে ডায়েট হিসেবে বলে রাখি যে সবার বডি এক নয়। তাহলে আপনার বডিতে কোন খাবারে কি এফেক্ট, এটা আপনাকে জানতে হবে। আপনাকে যদি ডায়েটিশিয়ান বলে দেয় সকালবেলা উঠে 2টো ক্রিম কেকার বিস্কিট আর চা খাবেন, বিকেলবেলা 2টো ক্রিম কেকার বিস্কিট খাবেন, দুপুরে 75 গ্রাম চালের ভাত খাবেন, রাতে 2টো রুটি খাবেন, সেটা খেয়ে আপনার জীবনেও ইনসুলিন কমবে না, ওষুধ কমবে না, ডায়াবেটিস সারবে না, এক্সট্রা ওজন কমবে না। তাই ঠিক ডায়েট ফলো করতে গেলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। এখানে আমি একজন এক্সপিরিয়েন্স ডায়েটিশিয়ানের সাথেও 2-3টে ভিডিও বানিয়েছি, সেটাও দেখুন। তাহলে বুঝবেন ঠিক ডায়েট কোনটা। কিন্তু একটা ছাপানো ডায়েট সবাইকে দেওয়া হচ্ছে, ওটা ফলো করলে কোনোদিন আপনার রোগ কমবে না, বিকজ আপনার বডি আলাদা। তাহলে ডায়েটে কি করবেন সেটা নিয়ে প্রচুর ভিডিও আমার আছে। বেসিক্যালি আপনাকে কার্বোহাইড্রেট কমাতে হবে, বেশি করে সবজি, বেশি করে ননভেজ খেতে হবে। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ কি করবেন, এবার এটা নিয়েও আমার প্রচুর ভিডিও আছে। আপনার বয়স, আপনার ক্ষমতা, আপনার রোগ অনুযায়ী ডাক্তার আপনাকে এক্সারসাইজ সাজেস্ট করবে বা ফিজিওথেরাপিস্ট আপনাকে এক্সারসাইজ সাজেস্ট করবে। বাট আর কিছু পারুন না পারুন, একটু হাঁটাহাঁটি আপনাকে করতেই হবে। এবং কত স্টেপ হাঁটবেন সেটা বলা খুব মুশকিল, বাট জেনারেলি যে ফিট তাকে দিনে 10,000 স্টেপ হাঁটার চেষ্টা করতে হবে। যে একটু বয়স্ক তাকে দিনে 6,000 স্টেপ হাঁটার চেষ্টা করতে হবে। আর যে অনেক রোগে ভুগছেন, বাড়ির মধ্যেই হাঁটাহাঁটি করেন, তাকে দিনে 2,000 স্টেপ হাঁটার চেষ্টা করতে হবে। তার সাথে আপনাকে একটু মাসেল বিল্ডিংয়ের এক্সারসাইজ করতে হবে, যেটাতে একটু মাসেল বিল্ডিং হবে। তাহলে মাসেল বিল্ডিং করতে গেলে আপনাকে রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে। সেটা আপনি লোহা তুলতে পারেন, রেজিস্ট্যান্স ব্যান্ড টানতে পারেন বা ডন বৈঠক করতে পারেন, কিন্তু আপনাকে একটু রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে অ্যালং উইথ গুড প্রোটিন ইনটেক। কতটা প্রোটিন খাবেন সেটা যদি না জেনে থাকেন, সেটা নিয়ে আমার ভিডিও আছে, আমি লিঙ্ক করে দেবো। এক্সারসাইজের 4টে পিলার আছে। প্রথম হচ্ছে স্ট্যামিনা, যার জন্য আপনাকে হাঁটাহাঁটি, দৌড়ঝাঁপ, খেলাধুলা করতে হবে। 2 হচ্ছে স্ট্রেংথ, যার জন্য ওয়েট ট্রেনিং করতে হবে। 3 হচ্ছে ফ্লেক্সিবিলিটি, যার জন্য আপনাকে একটু যোগা, তাইচি এই টাইপের জিনিস করতে হবে। আর 4 নম্বর হচ্ছে ব্যালেন্স, এটার জন্য যোগা, তাইচি এগুলো ভালো, বাট এই 4টে পিলার আপনাকে মেনটেন করতে হবে, তাহলেই আপনার এক্সারসাইজটা কমপ্লিট হলো। শুধু হাঁটলে হবে না,
শুধু জিমে গিয়ে ওজন তুললে হবে না, আপনাকে এই 4টেই করতে হবে। 3 নম্বর হচ্ছে স্ট্রেস। স্ট্রেস কমাতে গেলে দুটো জিনিস বুঝতে হবে। এক হচ্ছে যে আপনাকে একটু মেডিটেশন করতে হবে যাতে ব্রিদিংয়ের ওপর কন্ট্রোল আসে, স্লো ব্রিদিং। তার জন্য প্রাণায়াম করতে পারেন, অনুলোম বিলোম করতে পারেন, আমার ভিডিও আছে তার উপর বিভিন্ন ব্রিদিং টেকনিক বলা হয়েছে, বাট বেসিক্যালি ব্রিদিংটাকে স্লো করতে হবে। আর 2 নম্বর হচ্ছে মাইন্ডফুলনেস। যখন মনে অনেক চিন্তা এগিয়ে যাচ্ছে তখন সেটাকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে, তার জন্য মাইন্ডফুলনেস প্র্যাকটিস। তার জন্য আমার ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে গোটা একটা ভিডিও আছে, কী করলে স্ট্রেস কমবে। বেসিক্যালি আপনার চিন্তাটাকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। মাইন্ডফুলনেস অ্যান্ড ব্রিদিং, এটা হচ্ছে স্ট্রেস কম রাখার বেস্ট টেকনিক। 4 নম্বর হচ্ছে ভালো ঘুম। ভালো ঘুম নিয়েও যথারীতি আমার ভিডিও আছে। এটাকে বলা হয় স্লিপ হাইজিন। কিছু কিছু নিয়ম মেনটেন করতে হবে যাতে ঘুমটা ঠিক সময়ে হয়। তার জন্য সবথেকে বড় জিনিস যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার 2-3 ঘন্টা আগে খাবার খেয়ে নেওয়া, আর ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে সব রকম স্ক্রিন বন্ধ করে দেওয়া, লাইট কমিয়ে দেওয়া। এটুকু যদি করতে পারেন সবথেকে বেশি উপকার হবে। সেকেন্ড উপকার হবে যদি সকালে তাড়াতাড়ি উঠতে পারেন, আর থার্ড উপকার হবে যদি দুপুরে না ঘুমান। এই 3টে জিনিস যদি করতে পারেন আপনার ঘুম জেনারেলি ভালো হবে। আরও কিছু কিছু টিপস আছে যেটা আমার এই ভিডিওটা আপনি দেখে নিলে বুঝতে পারবেন। তাহলে এই গেল বেসিক লাইফস্টাইল। এবার লাইফস্টাইল প্লাস মানে কি? তো লাইফস্টাইল প্লাস মানে হচ্ছে সায়েন্স ইউজ করে এইগুলোকে আরেকটু অপটিমাইজ করা। তাহলে নাম্বার 1 বুঝতে হবে যে প্রত্যেকের বডি আলাদা, তাই প্রত্যেকের ডায়েট আলাদা, প্রত্যেকের ফুড প্রেফারেন্স আলাদা, প্রত্যেকের হ্যাবিট আলাদা, প্রত্যেকের রিকোয়ারমেন্ট আলাদা। আপনি যদি সকালবেলা অনেক ভাত খেয়ে অফিসে বেরিয়ে যান, আপনার যা ডায়েট চার্ট হবে। আপনি যদি রাত্রিবেলা 9টায় বাড়ি ফেরেন, আপনার ডায়েট চার্ট অন্য হবে। আপনি যদি হাউসওয়াইফ হন, আপনার ডায়েট চার্ট অন্য হবে। তাহলে এগুলো নিয়েই আমি আলোচনা করি যখন ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি রিভার্সাল প্রোগ্রাম হয়, যেটার জন্য 1 ঘন্টা টাইম লাগে। এবং এটা যদি ফলো করতে না পারেন এবং এটা যদি অপটিমাইজ না করা যায়, আপনার জন্য ইন্ডিভিজুয়ালাইজ না করা যায়, তাহলে আপনার সাকসেস আসবে না। এবং আপনার জন্য ইন্ডিভিজুয়াল ডায়েট চার্টটাই আপনাকে ফলো করতে হবে, যেটা আপনি ইজিলি ফলো করতে পারবেন, বিকজ ওটা আপনার জন্যই তৈরি। কিন্তু যদি আপনি নিজে নিজে করতে চান তাহলে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে সিজিএম, মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, যেটা 14 দিন আপনাকে একটা প্যাচ পরে থাকতে হবে। সেই প্যাচটা পরে আপনি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করবেন। ভালো খাবার খাবেন, খারাপ খাবার খাবেন। খারাপ খাবার খেয়ে দেখবেন ব্লাড গ্লুকোজ কতটা বাড়লো, ভালো খাবার খেয়ে দেখবেন ব্লাড গ্লুকোজ কতটা কম বাড়লো। এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ করবেন না, বিভিন্ন রকম এক্সারসাইজ করবেন। সিঁড়ি দিয়ে উঠবেন, একটু জগিং করবেন, একটু পুশ আপ করবেন, একটু স্কোয়াট করবেন, একটু হাঁটবেন, করে দেখবেন কতটা ব্লাড গ্লুকোজ কমলো। এভরি 15 মিনিটস আপনাকেও রিডিং দেবে। এবং এটা হচ্ছে আপনার গোল্ডেন অপরচুনিটি বুঝে যাওয়া যে আপনার লাইফস্টাইলে কোন খাবারটা ক্ষতি বেশি করছে, কোন এক্সারসাইজটা লাভ বেশি করছে, যাতে আপনি খালি সেগুলোই করতে পারেন। নিজের বুদ্ধিতে নিজেই বুঝে যাবেন যে কী করলে আপনি ভালো থাকবেন। কিন্তু ওই ইচ্ছাটা আপনাকে থাকতে হবে। আর এটা করতে রাফলি 4,500-5,000 টাকা খরচা। একবার করলেই মোটামুটি লাইফের আইডিয়াটা পেয়ে যাবেন। তারপরে আবার না হয় 6 মাস 1 বছর পর আরেকবার করে দেখলেন কতটা ইমপ্রুভ করলো। তাহলে এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা সায়েন্স, সেটা হচ্ছে গাট মাইক্রোবায়োম। আরও আগে যাওয়ার আগে একবার আপনাদের বলি যে এই ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখে উপকার পাচ্ছেন, নতুন জিনিস জানছেন, তাহলে শুধু নিজে না জেনে একটু অন্যের উপকার করবেন। এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইনস্টাগ্রামে হোক। আর সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন গাট মাইক্রোবায়োমের টেস্ট আনফর্চুনেটলি ইন্ডিয়াতে, বাংলাদেশে খুব একটা কমনলি এখনও পাওয়া যাচ্ছে না, বাট ইংল্যান্ডে, আমেরিকাতে গাট মাইক্রোবায়োম টেস্ট করে আপনার বডিতে কোন মাইক্রোবায়োম বেশি আছে, কোন মাইক্রোবায়োম কম আছে, এইগুলো কিন্তু এখন ইজিলি অ্যাসেস করছে। আমি প্রিটি শিওর নেক্সট 5 ইয়ার্সে ইন্ডিয়াতেও এটা কমনলি হয়ে যাবে। এটা কিন্তু আপনার পুরো বডির একটা ম্যাপ দিয়ে দেবে। সেই ম্যাপ দেখে আপনি আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করলে, আপনার গাট মাইক্রোবায়োম ব্যালেন্স ঠিক করতে পারলে অটোমেটিক্যালি আপনার অনেক রোগ কমে যাবে, ইনক্লুডিং ইনফ্ল্যামেশন। তাহলে এটা আসতে চলেছে গাট মাইক্রোবায়োম অ্যাসেসমেন্ট। আর নাম্বার 3 হচ্ছে লাইফস্টাইল প্লাসে, সেটা হচ্ছে মনিটরিং, যার জন্য এখন এই স্মার্ট ওয়াচ, যে আপনার ঘুম কতক্ষণ হলো,
সলিড ঘুম কতক্ষণ হলো, আপনার হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, মানে আপনার হার্ট রেটটা কমে গিয়ে 60 আর বেড়ে গিয়ে 140 থাকছে, নাকি সারাদিন মোটামুটি 60 থেকে 80-র মধ্যেই চলছে। এবার আপনি যত ফিট তত আপনার হার্ট রেট ভ্যারিয়েবিলিটি কম হবে। মানে সারাদিন দেখবেন আপনি হাঁটাচলা করুন আর যাই করুন, আপনার হার্ট রেট 80, 85, 90-এর বেশি উঠছে না। আর যত আপনার হার্ট হেলথ খারাপ, যত আপনি আনফিট, তত একটু সিঁড়ি দিয়ে উঠলে দেখবেন হার্ট রেট 140 হয়ে গেছে। তাহলে এই হার্ট রেট ভ্যারিয়েবিলিটি একটা গুড মার্কার যে আপনার হার্ট কতটা স্ট্রং। হার্টের ওপর আমার অনেকগুলো ভিডিও আছে যে কী কী টেস্ট করতে হয় হার্টের উপর, যদি আপনি চান সেগুলো দেখে নিতে পারেন। কারণ শুধু ইসিজি আর ইকো টেস্ট করে কিছু হয় না, এখন সায়েন্স অনেক এগিয়ে গেছে, আপনাকে আর একটু মডার্ন টেস্ট করতে হবে। বাট এনিওয়ে, একটা স্মার্ট ওয়াচ পরে ঘুম কেমন হলো, ঘুমের কোয়ালিটি, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, এগুলো আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন। তাহলে দীর্ঘজীবী ভালোভাবে হওয়ার জন্য এই হচ্ছে লাইফস্টাইল প্লাস টেকনোলজি, যেটা আপনি এখন থেকেই নিজের বাড়িতে বসে ইউজ করতে পারেন। এইরকম আরও মডার্ন সায়েন্স বেসড এভিডেন্স বেসড ভিডিও দেখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। এখানে আমি লিঙ্ক করে দিলাম যে কতটা প্রোটিন আপনার সারাদিনে খাওয়া উচিত, আর এখানে লিঙ্ক করে দিলাম যে কী করলে আপনার স্ট্রেস কম থাকবে। সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। ভালো থাকবেন।